করোনাকালের সংক্ষিপ্ততম শপথ গ্রহণ অনুষ্ঠান দেখল বাংলা। মাত্র 6 মিনিটে সম্পূর্ণ হলো 43 জন মন্ত্রীর শপথ গ্রহণ। দেশে এই প্রথম ভার্চুয়ালি শপথ নিলেন 3 মন্ত্রী। কোভিড পরিস্থিতিতে আজ রাজভবনে অনাড়ম্বর অনুষ্ঠানে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন 24 জন। তার মধ্যে ভার্চুয়ালি হাজির থাকলেন অমিত মিত্র, রথীন ঘোষ ও ব্রাত্য বসু। সাবধানতা অবলম্বনে ভার্চুয়ালি শপথ নেন অমিত মিত্র। রথীন ঘোষ ও ব্রাত্য বসু করোনা আক্রান্ত, রয়েছেন নিবৃত্তবাসে। এক ধাক্কায় অনেকটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। 4 লাখ থেকে নেমে পৌঁছে গেল 3,66,000-এ। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 3,66,161 জন, যার মধ্যে সুস্থ হয়েছেন 3,53,818 জন। মৃত্যু হয়েছে 3,754 জনের। যমুনা জলে ভাসছে কয়েক ডজন লাশ। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তরপ্রদেশের হামিরপুরের গ্রামবাসীদের গ্রাস করছে আতঙ্ক। তাদের আশঙ্কা, করোনা আক্রান্তদের মৃতদেহ সৎকার না করেই যমুনার জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। কোথা থেকে এলো এত মৃতদেহ? প্রশাসনের কাছেও নেই কোনো স্পষ্ট উত্তর। করোনা দ্বিতীয় ঢেউয়ে ত্রস্ত দেশ। এরই মধ্যে চোখ রাঙাচ্ছে আরও এক মারণ ছত্রাক, ডাক্তারি পরিভাষায় যাকে বলে মিউকরমাইকোসিস। গুজরাট, দিল্লি এবং মহারাষ্ট্রে ইতিমধ্যে সংক্রমণ ছড়াতে শুরু করেছে এই মারণ ছত্রাক। হাসপাতালে চিকিৎসাধীন বহু, মৃত্যু হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে মিউকরমাইকোসিস নিয়ে একগুচ্ছ সতর্কতা জারি করল স্বাস্থ্য মন্ত্রক এবং ICMR। 1 মাসে 80 জন চিকিৎসক করোনায় সংক্রমিত। তাদের মধ্যেই ছিলেন 58 বছরের এক সার্জনও। 2 ডোজের ভ্যাকসিন নিয়েও শেষ রক্ষা হলো না, শনিবার মারা যান তিনিও। ভয়াবহ এই চিত্র দিল্লির এক কোভিড হাসপাতালের। সূত্রের খবর, 80 জন করোনা আক্রান্ত চিকিৎসকদের মধ্যে 12 জন হাসপাতালে ভর্তি, বাকিরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। খেলার সময় আচমকা সকলের অলক্ষ্যে ব্লেড গিলে ফেলে 10 মাসের এক শিশু কন্যা। সাথে সাথে যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে দেয় সে। প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলেও কোনো লাভ হয়নি। পরে ওই শিশুকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক বিকাশ সিংয়ের তৎপরতায় গলা থেকে ব্লেড বের করা সম্ভব হয় ওই শিশুর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের হেরোভাঙা গ্রামে। করোনা কালেও বিরাম নেই চুরিতে। শ্মশান ও কবরস্থান থেকে মৃতদের পোশাক চুরির অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ল একটি চক্র। রবিবার 7 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম উত্তরপ্রদেশের বাগপতে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা মৃতদের পরনের জামা কাপড় ও অন্যান্য জিনিস চুরি করত। তাদের কাছ থেকে 520টি চাদর, 127টি কুর্তা, 52টি সাদা শাড়ি ও অন্য আরও কিছু পোশাক উদ্ধার করা হয়েছে। ঘরের অভাবে শৌচাগারে নিবৃত্তবাসে থাকা করোনা আক্রান্ত যুবকের ঠাঁই হল সেফ হোমে। গত 3 দিন ধরেই বাড়ির শৌচাগারে ছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে হাজির হন পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। তারপরে তাকে সেফ হোমে নিয়ে যাওয়া হয়। জলপাইগুড়ি ধূপগুড়ি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ধনতলা গ্রামের ঘটনা। অক্সিজেনের অভাবে যেন কোনো করোনা রোগীর মৃত্যু না হয়, তার জন্য উদ্যোগী হয়ে এগিয়ে এলো আসানসোল পৌর নিগম। এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 36,000। এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি দিতে উদ্যোগী হলো আসানসোল পৌর নিগম। অক্সিজেন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে পৌর নিগমের তরফে। আসানসোল পৌর নিগমের কোভিড হেল্পলাইনে ফোন করলেই অক্সিজেন পৌঁছে যাবে বাড়িতেই। হেল্পলাইন নাম্বারটি হল 7479001875। শিলিগুড়ি স্টেট গেস্ট হাউস সংলগ্ন মহানন্দা নদীর কাছে শ্মশান ঘাট তৈরির পরিকল্পনা শুরু করেছে শিলিগুড়ি পৌর নিগম। আজ শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব সহ রঞ্জন সরকার, অলোক চক্রবর্তী এবং শিলিগুড়ি পৌর নিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া মহানন্দা নদীর কাছে খালি জায়গা পরিদর্শন করেন। শিলিগুড়ির পুলিশ কমিশনার DP সিং এর নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার DP সিং এর নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়। সম্ভবত প্রতারণার জন্যই এই ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়। বিষয়টি জানতে পারে কমিশনার DP সিং। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেন তিনি। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে সাইবার বিভাগের তরফে তদন্ত শুরু করা হয়েছে। পথ দুর্ঘটনায় মৃত্যু হল চালকের।
দুর্ঘটনাটি ঘটেছে বারোবিশা সেলস ট্যাক্স সংলগ্ন 31 নং জাতীয় সড়কে। মৃত চালকের নাম আসাদুল শেখ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারবিশা ফাঁড়ি ও বক্সিরহাট থানার পুলিশ গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে চালকের মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। আজ সকালে জটেশ্বর বাজারের আলীনগর চৌপতি, হাজরাপাড়া ও সুকান্ত ভবন এলাকার দাপালো 3টি হাতি। এদিনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। যদিও হাতির হানায় জটেশ্বর এলাকায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। করোনা চিকিৎসায় পালস অক্সিমিটার দিয়ে সাহায্য করল 2 মাদ্রাসা। রহটপুর হাই মাদ্রাসা এবং কসবা MM হাই মাদ্রাসার তরফে মোট 4টি পালস অক্সিমিটার তুলে দেওয়া হয় কোভিড কমিউনিটির স্বেচ্ছাসেবকদের। পরবর্তীতে আরও 6টি অক্সিমিটার তুলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মাদ্রাসার তরফে। কোভিড কমিউনিটির তরফে এই অক্সিমিটারগুলো গ্রহণ করেন ভাস্কর ভট্টাচার্য, গৌতম সিনহা এবং অরূপ ঘোষ। কোভিড আক্রান্ত হয়ে রোগীর মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো রোগীর পরিবারের লোকেরা। আসানসোলের সেন্ট্রাল রোড বেসরকারি হাসপাতালের ঘটনা। জানা গেছে, রানীগঞ্জের বক্তানগরের বাসিন্দা রিনা বাউরি অসুস্থ হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু 2 দিন পর তার রিপোর্ট নেগেটিভ হয়। জেনারেল বেডে দিলে অবস্থার অবনতি হয়। আবার পুনরায় তার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গতকাল ওই রোগী মারা যান। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব শুরু। শপথ নিলেন আসানসোলের ভূমিপুত্র মন্ত্রী মলয় ঘটক। তৃতীয়বার মন্ত্রী হওয়ার জন্য আসানসোল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আনন্দ উল্লাসে মাতলেন কর্মী সমর্থকেরা। পতাকা ফাটিয়ে ও সবুজ আবির এবং মিষ্টি মুখ করে উল্লাসে সামিল হতে দেখা যায় কর্মীদের। देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज।